নমস্কার বন্ধুরা। আজকের আমার ভিডিওটা দেওয়ার মেন মোটিভ যেটা হচ্ছে, যারা ভাবছেন পিক ফার্ম করবেন বা ট্রেনিং নেবেন তাদের উদ্দেশ্যে। আমার জানা নেই যে আমি ভিডিওটাতে করে ঠিক করছি কি ভুল করছি, বা যে কথাগুলো বলবো সেটা সঠিক বলছি কি না, আপনারা একটু আমাকে জানাবেন। আজকের যে পিক ফার্মিং এর ব্যাপারে যে অ্যাড করা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, এর যে গ্রো করা হচ্ছে যে এই প্রফিট ওই প্রফিট, এটা কি আদৌ প্রফিট আছে, প্রফিটেবল কি আছে? এবং যারা বলছে, যে সমস্ত ইউটিউবাররা বলছে, তারা কি ফার্মারদের উদ্দেশ্য করে বলছেন নাকি তারা তাদের উদ্দেশ্যে বলছে? কারণ কি আছে, আমরা যদি ইউটিউবে যদি দেখি, এখন প্রায় ভিডিওতে দেখবেন তারা নিজেদের অ্যাড দিচ্ছে। মানে কি, ফিডের অ্যাড, ট্রেনিং করুন এখান থেকে, ভালো হবে। এবং যারা দেখবেন ভিডিওতে দিচ্ছে যে 5 বছর ফার্ম করে লসের আয়তায় রয়েছে, 3 দিনের ট্রেনিং করে সে প্রফিট বিজনেস করছে, এগুলো কি আদৌ সঠিক? যে ফার্মারটা বলছে সেটা কি ঠিক বলছে নাকি এদের কথা অনুযায়ী সে বলছে? কারণ দেখবেন কেউ বলছে আমি আগে এই ফিড খাওয়াতাম, রেজাল্ট পেতাম না, এই ফিডে আমি 15 দিন খাইয়েছি, রেজাল্ট দারুণ, রেজাল্ট 15 দিনে কখনো ফিডের রেজাল্ট বোঝা যায় না। তো এইসব কথাগুলো শুনলে মনে হয় যে যে ইউটিউবার ভিডিও করতে গেছে তার কথা অনুযায়ী সেই ফার্মারটা বলছে, অর্থাৎ এক প্রকার তারা তাদের প্রচারটা করছে। এই যে ট্রেনিং দিচ্ছে, ট্রেনিংটা দেওয়াতে কি ফার্মারদের উপকৃত হচ্ছে নাকি তারা উপকৃত হচ্ছে, এখানে একটা কোশ্চেন থেকে যায়। এবং যদি দেখেন, ফার্মারদের তো উপকৃত কিছু হচ্ছে না, হচ্ছে কাদের? যারা ট্রেনিং দিচ্ছে, যারা ফিডের প্রমোশন করছে। কারণ কি, তাদের ফিড বিক্রি হচ্ছে, তারা ট্রেনিং করাচ্ছে। তারা যে ট্রেনিং করাচ্ছে সেটা একটা বিজনেস, বিজনেস আকারে সে দেখছে, সে চাষিদের সাহায্য করছে না, তারা বিজনেস করতে এসছে এবং বিজনেস করে বেরিয়ে যাবে। অনেকের মনে কোশ্চেন থাকতে পারে, কেন? তারা তো চাষিকে ট্রেনিং দিচ্ছে, চাষিরা উপকৃত হচ্ছে, তারা 1 বছরের সাপোর্ট দেবে বলছে, যাই প্রবলেম হবে তাদেরকে যদি জানানো যায় তারা হেল্প করবে। তো এটা যদি আমি একটু ব্যাখ্যা করে বলি, তো কি আছে দেখুন, আগে বছরে একটা দুটো ট্রেনিং হতো, এখন যদি দেখেন তারা প্রত্যেক মাসে ট্রেনিং দিচ্ছে, এবং প্রত্যেক মাসে কম করে 50 জন 60 জন করে ট্রেনিং নিচ্ছে। যদি আমরা এক একটা ব্যাচে যদি 50 জন করে যদি ধরি, আর মিনিমাম কস্ট যদি আমরা দেখি 5,000 টাকা করে, তাহলে 50 জনের কত হচ্ছে, 5×5 = 25, 2.5 লাখ টাকা। বছরে যদি 12টা ট্রেনিং দেওয়ায় তাহলে কত হচ্ছে, প্রায় 30 লাখ টাকা। 3 দিনের ট্রেনিংয়ে খরচা কত হতে পারে? যদি 3 বরং 36 দিন, 36 দিনে 600 জনের কত টাকা খরচা হতে পারে? একটু ক্যালকুলেট করে নাও, ক্যালকুলেশান। কম করে 10 লাখ টাকা আমি ধরছি। 10 লাখ টাকা যদি খরচা হয়, তাদের 20 লাখ টাকা প্রফিট। না, আমি আরও ধরছিলাম, 50%ই ধরলাম। 15 লাখ টাকা খরচা, 15 লাখ টাকা প্রফিট। মানে বুঝতেই পারছেন যে কত বড় অ্যামাউন্ট তারা ইনকাম করছে পার ইয়ার। এবার যদি বলেন সাপোর্ট এবং ট্রেনিং, দেখুন, তারা যদি প্রত্যেক বছরে যদি 600 জন 500 জন করে যদি ট্রেনিং দেওয়া হয়, এবং তাদের যদি ফার্ম থাকে, এবং তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিও বানাচ্ছে, এই করছে, তো তাদের কাছে সময় হবে এতজনকে দেখার? একটু ভেবে দেখবেন। তারা যে বলছে আমি লাইফ টাইম বা 1 বছরের সাপোর্ট দেবো, সেটা কি আদৌ সম্ভব হয়ে ওঠে? কত ফার্মার রয়েছে, কত প্রবলেম রয়েছে, সব কি অ্যান্সার দেওয়া সম্ভব? আপনি যদি হতেন, আপনি দিতেন? একটু ভেবে দেখবেন তো। আর 3 দিনের ট্রেনিং, 3 দিনের ট্রেনিংয়ে দেখুন কিছুই শেখা যায় না। ওটা একটা বেসিক ট্রেনিং, কীভাবে ইঞ্জেকশন দিতে হয়, কীভাবে ফিড ম্যানেজমেন্ট, এই হ্যান ত্যান শেখানো হয়। বাট প্রবলেম কী জানেন তো, যেটা হচ্ছে আমাদের মেডিসিন। মেডিসিন একদিনে পড়ে শেখা যায় না। তারা যদি বলতো হ্যাঁ 1 বছর সাপোর্ট দিচ্ছি, যদি আগে যদি ধরতাম তো ঠিক ছিল। কারণ তারা বছরে একটা দুটো ট্রেনিং দিত, এবং তারা সবসময় গ্রুপে অ্যাক্টিভ থাকতো, কারণ অল্প সংখ্যক গ্রুপ ছিল। এখন গ্রুপ অনেক হয়ে গেছে, তাদের পক্ষেও সম্ভব হয়ে ওঠে না সবার মেসেজ সেন্ড করা
বা তাদের রিপ্লাই করা। যদিও বা রিপ্লাই করে, ধরুন আপনার অ্যানিমালের সকালের প্রবলেম হয়েছে, সিরিয়াস, খুব সিরিয়াস, যদি দেখা যাচ্ছে সন্ধ্যের সময় বা কালকের গিয়ে রিপ্লাই করছে, তো আপনার অ্যানিমালটা তো এমনিই আরও খারাপ হয়ে গেল অবস্থা, তাতে কি আপনার উপকৃত হচ্ছেন না। দ্বিতীয়ত, মার্কেট। দেখুন আজকের দিনে যে মার্কেটের যে অবস্থা, যেভাবে রেট কমেছে, একটা সময় 130 টাকা ছিল, হু করে 200 টাকা উঠেছে, সমস্ত ফার্মাররা আগ্রহী দেখাচ্ছে যে প্রফিট রয়েছে, বাট ফের যদি 130 টাকা, 150 টাকা বা 180 টাকায় যদি নেমে আসে, প্রফিট মার্জিনটা অনেকটাই কমে যাবে ছোটো ছোটো ফার্মারদের। তো যারা ট্রেনিং দিচ্ছে তারা যদি সত্যি ভাবতো যে আমরা ফার্মারদের উপকার করব বা ওয়েস্ট বেঙ্গলটাকে একটা পিক হাব করব, তারা যেমন বলে ভিডিওতে, সেটা যদি তারা চাইতো, তাহলে কি করতো, বিভিন্ন আমরা ডিস্ট্রিক্ট থেকে এসেছি এখানে, ফার্ম চাষ করছি, মানে ট্রেনিং নিচ্ছি, সব ডিস্ট্রিক্টের থেকে যদি একটা করে যদি হাব করতো যে আপনারা এই ডেটে মাল কিনুন, এই মাসের মধ্যে আপনারা রেডি করুন, আপনাদের এখানে আসামে পাঠানোর গাড়ি বা নর্থ ইস্টে পাঠানোর জন্য গাড়ি আসবে, আপনারা সবাই এখানে মালটা দিয়ে দেবেন, এই মাসে এইখানে গাড়ি যাবে, এই মাসে ওইখানে, একটা যদি সমস্ত ফার্মারদের নিয়ে যদি এরকম যদি একটা ব্যবস্থা করতো, তাহলে ফার্মাররা উপকৃত হতো। কারণ কি আছে, আমরা জানি নর্থ ইস্টে যদি আমরা মাল পাঠাতে পারি বা নর্থ ইস্টের কেউ যদি এসে এখান থেকে মাল নিয়ে যায়, তাহলে কম করেও আমরা 200, 205, 10 টাকা আমরা রেট পাবো। যারা আমাদের ট্রেনিং দিচ্ছে তারা কিন্তু আসাম, গুয়াহাটিতেই মাল পাঠাচ্ছে নর্থ ইস্টে, বাট আমরা ফার্মাররা কী করছি, লোকাল মার্কেটে সেল করছি, কারণ আমাদের অত পরিমাণ প্রোডাকশান নেই। তো সেই সব বিষয়ে তারা ভাবনা চিন্তা করতে পারতো, কিন্তু তারা এইসব বিষয়ে কিছুই করবে না। আপনাকে 3 দিনের ট্রেনিংয়ে ডাকবে, ট্রেনিংয়ে হওয়ার আগে অনেকে অনেক কথা বলবে, বাট যখন ট্রেনিং নেবেন তারপরে আপনারা হেল্প পাবেন না। যারা নতুন আছেন তারা ভাবছেন হয়তো আমি ভুল কথা বলছি, আর এরকম হয় না, আমি নিজে ট্রেনিং নিয়েছি, আমি ভুক্তভোগী। এবং এই ভিডিওটা যারা দেখছেন, যদি কোনো ফার্মার ট্রেনিং নিয়ে থাকেন ওখান থেকে, তো আপনারা উপকৃত হয়েছেন কিনা আমাকে একটু জাস্ট কমেন্টে জানাবেন। তাহলে কি আছে, যারা ভাবছে ট্রেনিং নিয়ে ফার্ম শুরু করব, তাদের একটু ধারণা হয়ে যেত। আমি এটাও বলবো, তারা যদি যারা ট্রেনিং দিচ্ছে তারা যদি আমার ভিডিওটা দেখে, আপনারা চেষ্টা করুন আমাদের কাছ থেকে মালটা নিয়ে নর্থ ইস্টে পাঠানোর, যাতে আমরা কিছুটা প্রফিট পাই। আপনারা তো ট্রেনিং দিয়ে বিজনেস বানিয়েছেন, আপনারা ওখান থেকে ইনকাম আপনাদের হয়ে যাচ্ছে ফার্মার। এবং যে সমস্ত ফার্মাররা ভাবছেন বা চাষ করবেন যারা ভাবছেন, তারা কি ট্রেনিং ছাড়াই বিজনেস করবে? তাহলে কি ট্রেনিং করবে না? নিশ্চয়ই ট্রেনিং করবেন। এমন কোনো সংস্থা দেখুন যারা ট্রেনিংটাকে বিজনেস হিসাবে দেখছে না, ট্রেনিংটাকে ট্রেনিং হিসাবে দেখছে, ফার্মারদের হেল্প করছে, সেই সমস্ত জায়গা থেকে নিন, বুঝবেন কীভাবে কে হেল্প করছে। দেখুন গভর্নমেন্ট সংস্থা অনেক রয়েছে যারা পিগারির ট্রেনিং দিচ্ছে, সেসব জায়গা থেকে ট্রেনিং নিন, তাহলে কী হবে, তারা আর বিজনেস হিসাবে দেখছেন না। এবার অনেকে বলবেন যে এরাও তো ফ্রি ট্রেনিং করাচ্ছে, বাট ফ্রি ট্রেনিং তারা করাচ্ছে, কিন্তু দেখবেন তারা নিজেদের কিছু অ্যাড করাচ্ছে কোনো প্রোডাক্টের, নয় এই প্রোডাক্ট, নয় ফিডের, নয় বিভিন্ন রকম রয়েছে, বেশি ডিটেলসে বলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, দেখবেন প্রমোশন করাচ্ছে। তাদের উদ্দেশ্যটা ফ্রি ট্রেনিং না, তাদের উদ্দেশ্যটা হচ্ছে তাদের প্রোডাক্টটাকে সেল করা, কারণ তারা বিজনেস করতে এসছে, তারা আমাকে আপনাকে হেল্প করতে আসেনি, তারা তাদের প্রফিটটা দেখবে, দেখে বেরিয়ে যাবে। কারণ আজকাল বাজারে কেউ কারণ না, সবাই স্বার্থে ব্যবহার করে সবাইকে।